এবার আন্দোলন ছড়িয়ে পড়েছে ভারতের দিকে দিকে। বেকারত্ব নিরসন ও বৈষম্য কমাতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল লাদাখকে আলাদা রাজ্য করার দাবিতে কয়েকদিন ধরে বিক্ষোভ করেছেন ছাত্র জনতা। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে প্রাণ হারান বেশ কয়েকজন ভারতীয়। এছাড়া লাদাখ রাজ্য প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার সমাজকর্মী সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। ভারতবর্ষে এই নবীর ভালোবাসার থাকার জন্য, নবীর উম্মত হওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য আমাদের উপর অত্যাচার, আমাদের উপর জুলুম, আমাদের উপর নিষ্পেষণ, আমাদের উপর নিপীড়ন নেমে আসছে। সমস্ত জায়গা থেকে আমাদের উপরে বুলডোজার চালানো হচ্ছে। কখনো এনআরসির নামে, কখনো সিএর নামে, কখনো পার্সোনাল লকে কেড়ে নেওয়ার জন্য, কখনো ওয়াকফ সংশোধনী আইনের নামে আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের ঈদগাহ, আমাদের খানকা কেড়ে নেওয়ার সমস্ত রকম প্রচেষ্টা চলছে। একটাই কারণ, আমাদেরকে ইসলামকে ভুলে যেতে হবে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে যেতে হবে। এই সমস্ত অপচেষ্টা, এই সমস্ত চালাকি, এই সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এশিয়ার বিভিন্ন দেশে সরকার পতনের পর ভারতে চলছে একের পর এক আন্দোলন। আই লাভ মুহাম্মদ এবার এমন স্লোগানে উত্তাল হয়ে ওঠে ভারতের রাজপথ। ভারতের উত্তরপ্রদেশের বেয়ারেলিতে শুক্রবার জুম্মার নামাজের পর ব্যাপক ভিড় জমে ইসলামিয়া ময়দানে। এবার ভারতে জেনজি আন্দোলনের পর ক্ষেপে উঠেছে ভারতের মুসলমানেরা। লাভ ইউ মুহাম্মদ, লাভ ইউ মুহাম্মদ নবীজিকে নিয়ে এবার কটূক্তি করেছে নরেন্দ্র মোদী। ভারতের মুসলমানদের উপর আক্রমণ শুরু করেছে নরেন্দ্র মোদী। এই নিয়ে কঠিন বিক্ষোভ চলছে, নরেন্দ্র মোদীর পতন চায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু চাঞ্চল্যকর তথ্য রয়েছে। আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন, প্রতিবাদ করার জন্য হলেও আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যেই ভিডিও শুরুতে যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের ভিডিও শুরু করেছি, সম্পূর্ণ ভিডিওটি থাকছে প্রমাণ সহকারে আজকের এই ভিডিওতে। দর্শক শ্রোতা, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। স্থানীয় রাজনীতিবিদরা অন্যদিকে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে আই লাভ মুহাম্মদ স্লোগান এবং মুসলিম বিদ্বেষের বিরুদ্ধে বিক্ষোভ। আন্দোলন দমাতে ব্যাপক ধরপাকড়ে নেমেছে মোদী প্রশাসন। শুক্রবার সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোনম ওয়াংচুক লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী, একই সঙ্গে তিনি লে অ্যাপেক্স বডির সদস্য। সেই সংগঠনটি লাদাখকে পৃথক রাজ্য করার দাবিতে আন্দোলন করছে। ওয়াংচুক বেশি পরিচিতি পান আমির খান অভিনীত 3 ইডিয়টস সিনেমার মুক্তির পর। লাদাখে দীর্ঘদিন ধরে শিক্ষা ও পরিবেশ রক্ষার আন্দোলনকারী ওয়াংচুকের জীবনী থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমায় র্যাঞ্চো বা র্যাঞ্চোর দাস, শ্যামল দাস চাঞ্চোর ও ফংশুক ওয়াংডোর চরিত্র তৈরি করা হয়েছে, যে চরিত্রে অভিনয় করেছেন আমির খান নিজে। গত বুধবার জেনজি তরুণদের বিক্ষোভে কেঁপে ওঠে অঞ্চলটি। বিক্ষোভকে কেন্দ্র করে লাদাখের আঞ্চলিক রাজধানী লেতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। এতে অন্তত কয়েকজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি বিজেপির আঞ্চলিক কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়। आतंकियों के आकाओं के घर में जाकर বিক্ষোভকারীরা জেনজি কিনা তা নিয়ে ভারতে তৈরি হয়েছে দুই ধরনের বয়ান। ভারতের সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদদের একাংশ বলছে এই বিক্ষোভ সংঘটিত হয়েছে জেনজিদের নেতৃত্বে, যাদের উস্কানি দিয়েছেন লাদাখ রাজ্য প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার সমাজকর্মী সোনম ওয়াংচুক। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছেন সোনম।
অন্যদিকে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে আই লাভ মোহাম্মদ স্লোগান এবং মুসলিম বিদ্বেষের বিরুদ্ধে বিক্ষোভ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজেদের প্রোফাইল ছবিতে এই স্লোগান ব্যবহার করেছেন অনেকে। তবে এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক এবং পুলিশি পদক্ষেপ। এই ঘটনার সূত্রপাত হয় ৪ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে। উত্তরপ্রদেশের কানপুরে মুসলিমরা আমি মোহাম্মদকে ভালোবাসি লেখা পোস্টার ও ব্যানার নিয়ে শোভাযাত্রা করলে তাতে বাধা দেয় পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করেন হায়দ্রাবাদের এমপি আসাদুদ্দিন ওয়াইসি। ইতোমধ্যে এটিকে বাক স্বাধীনতার হরণ হিসেবে উল্লেখ করেছেন সমাজবাদী পার্টির নেতারাও। নবীর প্রেমে আরো বেশি আমাদের রঙিন এবং মশগুল হতে হবে ইনশাআল্লাহ। আই লাভ আমরা নবীর উম্মত হওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য এই ভারতবর্ষে আমরা লাঞ্ছিত, আমরা অপমানিত। এই দেশকে স্বাধীন করার জন্য, ব্রিটিশকে ভারত ছাড়া করার জন্য এই মুসলমানরা সবচেয়ে বেশি আন্দোলন, সবচেয়ে বেশি আত্মত্যাগ এবং আত্মবলিদান দিয়েছিল। 1857 সালের মহাবিদ্রোহ থেকে আরম্ভ করে, ফকির বিদ্রোহ থেকে আরম্ভ করে, ওয়াহাবি আন্দোলন থেকে আরম্ভ করে সমস্ত আন্দোলন প্রায় 1757 থেকে 1900 সাল পর্যন্ত প্রায় সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে মুসলমান সমাজ। সেই মুসলমান সমাজকে এই ভারতবর্ষে সমস্ত অধিকার কেড়ে নিয়ে তাদেরকে সন্ত্রস্ত করে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার নানা রকম ছক করছে। একটাই কারণ, আমরা নবীকে ভালোবাসি, আমরা মুসলমান। এই অপরাধে আমাদের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। আজকের এই বাংলায় আমরা হয়তো আই লাভ মোহাম্মদ বলে প্রতিবাদ সবাই আমরা মিলিত হতে পারছি, কিন্তু এই আমরা মুসলমান হওয়ার জন্য, নবীর উম্মত হওয়ার জন্য এই বাংলায়ও আমরা লাঞ্ছিত, অপমানিত এবং আমরা নিপীড়নের শিকার। আমরা এই পশ্চিম বাংলায় ওরা বলে দাবি করে আমরা 100-র মধ্যে 30, অথচ সরকারি চাকরিতে আমাদের সংখ্যা 3% কম। 30% চাকরি, 3% কম। কারণ কি? কারণ আমরা নবী প্রেমিক, আমরা মুসলিম, আল্লাহর রসুলের উম্মত। সেই অপরাধেই আমাদের সরকারি চাকরি থেকে আমাদের সমস্ত অধিকার হারা। আজকের জেলখানায় আমাদের সংখ্যা 50%, চাকরির বেলায় 3%, আর জেলখানায় 50%, আর খুনের বেলায়, রাজনৈতিক খুনের বেলায় আমাদের রক্ত লাগে 70%। মারি আমরা, মরি আমরা, আমরা ভাঙড়ের মানুষ। আমরা এখানে সবচেয়ে বেশি রাজনৈতিক সহিংসতা এখানেই হয়। আমাদের ভাঙড়ের মুসলমানরা, নবী প্রেমিকরা, নবীর উম্মতরা, তারাই মারে, তারাই মরে। কিসের জন্য? ওখানে ধরছে, ফাইয়ার করছে, কেস দিচ্ছে, জেলে ঢুকাচ্ছে আই লাভ মোহাম্মদ লেখার জন্য। এখানে আমরা মুসলমান নবীর উম্মত হওয়ার জন্য। তাই আমাদেরকে কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের একটাই পরিচয়, আমরা ভারতবাসী হওয়ার সঙ্গে সঙ্গে আমরা মুসলমান। আমরা কিন্তু সমস্ত জায়গায় ডিউ শেয়ার, ডিউ রেসপেক্ট চাই। ভারতবর্ষের সংবিধান আমাদের সেই গ্যারান্টি দিয়েছে। ভারতবর্ষের সংবিধান আমাদের ধর্ম পালনের অধিকার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন, আপনাদের প্রায় অধিকাংশের হাতেই লেখা আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। এই লেখা ব্যানার উত্তরপ্রদেশ, আমাদেরই ভারতবর্ষের একটি প্রদেশ, উত্তরপ্রদেশের কানপুরে মুসলিম ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এই প্ল্যাকার্ড ব্যানার লাগিয়েছিল। গত 4 তারিখে 4 সেপ্টেম্বর 2025। তারপরে 10 তারিখ, 6 দিন পরে গিয়ে যারা প্ল্যাকার্ড লাগিয়েছে খোঁজ নিয়ে বেশ কিছু মুসলিম যুবকের বিরুদ্ধে এফআইআর করা হয়। তারপরে কানপুরের মানুষ তারা সেই থানা ঘেরাও করে। তারপরে সারা ভারতবর্ষে দাবানলের মতো ছড়িয়ে পড়ে নবীর প্রেমিক সমস্ত মুসলিম সমাজ। তারা প্রতিবাদে, তারা আন্দোলনে, তারা ফেটে পড়ে।
এবং তারই পক্ষিতে আপনারা শুনলেন সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে একের পর এক এফআইআর করে মুসলিম যুবকদের গ্রেফতার করা হচ্ছে। কারণ কি? কারণ একটাই, আমরা মুসলমান, আমরা আমাদের নবীকে ভালোবাসি। এই অপরাধে আমাদের ভাইকে ভারতবর্ষের বিভিন্ন যে রাজ্যে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। আমরা এই অন্যায়ের এই প্রতিবাদ থেকে ভাঙড়ের মানুষ, আজকের আমরা বাংলার মানুষ, আমরাও একইভাবে প্রতিবাদে সোচ্চার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, তুমি চাও না এই ধর্মের নামে গ্লানি কর হানাহানি, তলোয়ার তুমি দাও নাই হাতে, দিয়েছো অমর বাণী। সেই অমর বাণীর প্রেক্ষিতে সারা বিশ্বের 200 কোটিরও বেশি মানুষ সেই আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে